আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি তারা সবসময় একটা প্রবলেমে পড়ি ভিডিও রেন্ডারিংয়ের সময়। সেটা হোক ক্যামতাসিয়া, সেটা হোক ফিল্মোরা, সেটা হোক আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, যে ভিডিও এডিটরই হোক না কেন, এই প্রবলেমটা থাকেই। অনেকে এমনও আছে যে রাত্রে রেন্ডারিং দিয়ে ঘুমায় পড়ে। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি আপনার রেন্ডারিং সময় কমাতে পারবেন এবং কি কি ভুল আর কি কি সফটওয়্যার প্রবলেমের কারণে আপনার রেন্ডারিং সময় বেশি লাগে। এবং এটা শুধুমাত্র ক্যামতাসিয়ার ক্ষেত্রে না, এটা সব ভিডিও এডিটরের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে সব ভিডিও এডিটরে আপনি রেন্ডারিং সময়টা কমাতে পারবেন। সো চলুন আমরা দেখি কীভাবে রেন্ডারিং সময় কমাতে হয়। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ বস। ওকে, তো ফার্স্টে বেসিক কিছু কথা বলি। ভিডিও রেন্ডারিং এর যে বেসিক কিছু প্রবলেম আছে, যেসব কারণে আপনার ভিডিও রেন্ডারিং করতে সময় বেশি লাগে। তো তার ভিতরে প্রথমে আছে আপনার পিসির হার্ডওয়্যার, অর্থাৎ আপনার পিসির কনফিগারেশন। আপনার পিসির র্যাম, রোম, প্রসেসর, হার্ড ডিস্ক, গ্রাফিক্স কার্ড, এইগুলো যদি লো কোয়ালিটির হয় তাহলে আপনার রেন্ডারিং নিতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। আপনার অবশ্যই প্রথমে দেখবেন যে আপনার পিসির কোয়ালিটি কেমন, আপনি সেই ধরনের সফটওয়্যার ইউজ করবেন। সেটা ক্যামতাসিয়া হোক, সেটা ফিল্মোরা হোক, সেটা আফটার ইফেক্ট হোক। আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, এগুলো কিন্তু অনেক ভারী সফটওয়্যার। সো এগুলোর জন্য অবশ্যই ভালো কনফিগারেশন লাগে। এবং আপনার যদি কনফিগারেশন একটু কম থাকে, একটু লো কোয়ালিটির কনফিগারেশন থাকে, র্যাম রোম প্রসেসরের কোয়ালিটি যদি ভালো না থাকে, তাহলে আপনারা লাইট যে ভিডিও সফটওয়্যারগুলো আছে, এডিটিং সফটওয়্যার, সেইগুলো ইউজ করবেন। তো প্রথমে দেখবেন যে র্যাম রোম প্রসেসর আপনার কেমন, হার্ড ডিস্ক, গ্রাফিক্স কার্ড। এরপরে আসি ভিডিও লেন্থ। আপনার ভিডিও লেন্থ যত বেশি হবে রেন্ডারিং সময় তত বেশি লাগবে। তো এটা মেনে নিতে হবে, আপনার ভিডিও লেন্থ বেশি হলে রেন্ডারিং সময় বেশি লাগবে, এটা কিছু করার নেই। এরপরে আসি টাইম লাইনে যেসব আপনার কন্টেন্ট থাকবে, অর্থাৎ এই দেখেন আমার এখানে টাইম লাইনে কিন্তু অনেক ভিডিওর, তারপরে এখানে যে কিছু ইফেক্ট আছে, কালার আছে, আমি কালার কিভাবে গ্রেডিং করছি, তারপরে মানে এই টাইমলাইনের উপরে, কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনার রেন্ডারিং সময় বেশি লাগে। সো এখানে আপনারা যদি একটু বেশি কন্টেন্ট থাকে তাহলে রেন্ডারিং সময় একটু বেশি লাগবে, এটা স্বাভাবিক। আমি একটু পরে দেখাচ্ছি যে কীভাবে আপনি রেন্ডারিং সময় কমাবেন, সেটা সফটওয়্যার বেস কোনো প্রবলেম থাকলে কিংবা কোনো রকম ওইদিকে কোনো প্রবলেম থাকে। আমি জাস্ট আগে এই জায়গার প্রবলেমগুলো সলভ করে নিই। তো ওকে, তো এখন হচ্ছে কমন যে ভুলগুলো হয়, মাঝে মাঝে আমাদের রেন্ডারিং সময় বেশি লাগে, ভুল করে আমরা কি করি, সাপোজ এই একটা আমার ভিডিও, ওকে, টাইমলাইনের উপরে এই যে ফুল ভিডিওটা আছে, মাঝে মাঝে কি করি আমরা, এটাকে কি করি, অনেক দূরে একটা ফাইল রেখে দিই। সাপোজ এই ফাইলটা অনেক দূরে রেখে দিলাম, এই যে ফাইলটা একটু দূরে নিয়ে গেলাম, মানে এরকম থাকে, দূরে দুই একটা ফাইল থেকে যায়, ঠিক আছে। তো দূরে এই ফাইলটা থাকলে কি হয়, এখান থেকে ফুল রেন্ডারিং ভিডিওটা কিন্তু এই পর্যন্ত হয়, আপনার ভুলের কারণে রেন্ডারিংটা কিন্তু এই পর্যন্ত হয় একবারে, ঠিক আছে। এই যে দেখুন ভিডিওর মিনিট হচ্ছে 17 মিনিট 41 সেকেন্ড, অ্যাকচুয়ালি ভিডিওটা কিন্তু 17 মিনিট না, ভিডিওটা এই পর্যন্ত 14 মিনিট। সো আপনার এই ভুলের কারণে মাঝে মাঝে দূরে ফাইল থেকে যায়, যার কারণে রেন্ডারিং নিতে সময় বেশি লাগে। সো অবশ্যই এই ভুলগুলো খেয়াল করবেন যে আপনার ভিডিও শেষ হওয়ার পরে কোনো ফাইল আছে কিনা। তো এই মোটামুটি আপনার কমন মিস্টেক কিংবা হার্ডওয়্যার সফটওয়্যার প্রবলেমগুলো। এখন দেখাবো যে আপনার রেন্ডারিং সময় কিভাবে কমাবেন। এখন যেটা দেখাবো সেটা সব সফটওয়্যারই প্রায় সেম, সেটা আফটার ইফেক্ট হোক, প্রিমিয়ার প্রো হোক, আর ফিল্মোরা হোক, আর ক্যামতাসিয়া হোক, সব কাহিনী সেম। জাস্ট এখান থেকে আপনাকে কনফিগারেশন করতে হবে। তো আমি এখানে এটা এনে দিলাম। ওকে, তো আপনাদের যখন ভিডিও এডিটিং কমপ্লিট হয়ে যাবে, সব কিছু কমপ্লিট, তখন তো আপনারা রেন্ডারিং দিবেন। তো আমার মোটামুটি এইটাই রেন্ডারিং দেবো আর কি। তো এখন এখানে রেন্ডারিং দেওয়ার জন্য আমরা সচরাচর ক্যামতাসিয়াতে এখানে ক্লিক করি, দেন লোকাল ফাইল। এখানে আরও একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার ভিডিওর রেজুলেশন নিয়ে। আপনার রেজুলেশন যদি 1080 পিক্সেল হয় তাহলে সেটার জন্য সময় বেশি লাগবে, আপনার যদি 720 পিক্সেল হয় সেটার জন্য কম সময় লাগবে। তো আপনারা সবসময় দেখবেন যে আপনাদের কোন ভিডিওটা, কোন কোয়ালিটির ভিডিও দরকার, যেখানে যতটুকু দরকার আপনার ততটুকুই নেবেন। সাপোজ আপনার 1080 পিক্সেল লাগতেছে না, আপনার 720-এ হয়ে যাচ্ছে, আপনারা 720-এ দিবেন, তাহলে রেন্ডারিং সময়টা কম নেবে। তো আমি এখান থেকে জাস্ট 1080-তেই দিয়ে রাখছি। আমরা সচরাচর 1080 পিক্সেল, যেটাকে ফুল এইচডি বলা হয়, তো আমরা এই 1080 পিক্সেলেই নেক্সট করলাম। এখানে কিছু ফরম্যাটের বিষয় আছে, তবে আমার মনে হয় এখানে রিকমেন্ডেড ফরম্যাট হচ্ছে MP4 স্মার্ট প্লেয়ার, এইটাতেই আপনারা ইউজ করবেন MP4-এ, ঠিক আছে, এইগুলো নেওয়ার দরকার নেই। ওকে, তো নেক্সট নেক্সট এখানে কিছু প্রবলেম আছে এখানে আপনাকে সলভ করতে হবে। সেটা হচ্ছে সাইজ, প্রথমে ওয়াইড হাইট এটা তো দিয়েই দিলেন, এই যে 1920x1080। দেন এখানে ভিডিও সেটিংয়ের ভিতরে মেইন কাজটা হচ্ছে আপনাদের ফ্রেম রেটটা 30 থাকলেই এনাফ, আপনাদের এর থেকে বেশি লাগে না, ঠিক আছে। এটা হচ্ছে FPS, যেটাকে আমরা বলি
ফ্রেম পার সেকেন্ড। ঠিক আছে, তো এখানে একটা বিষয় আছে যে আপনার যে ভিডিওটা, এখানে যে আমার যে ভিডিওটা টাইম লাইনে, এটা হচ্ছে 30 এফপিএসে। তো আমি যদি এখন 60 এফপিএসে দিই তাহলে কিন্তু আমার শুধুমাত্র ফাইলটা বড় হচ্ছে, বাট ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো হবে না। আপনার যদি 60 এফপিএসে যদি ভিডিও করা থাকে তাহলে আপনার এটা দিলে ফাইলটা বড় হবে, ভিডিওর কোয়ালিটি ভালো হবে। বাট এখানে আমার 30 এফপিএসে করা, সো আমাকে অবশ্যই এই দিকে খেয়াল রাখবেন যে আপনার ভিডিওটা কত এফপিএস, অর্থাৎ ফ্রেম পার সেকেন্ড। আপনারা যদি এই এফপিএস সম্পর্কে না জানেন, আমি এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। এটা অ্যাকচুয়ালি ফ্রেম পার সেকেন্ড, অর্থাৎ এক এক সেকেন্ডে কয়টা করে ফ্রেম থাকবে। তো এটা নিয়ে পরে আমি একটা টোটাল ভিডিও বানাবো। আপনারা জাস্ট এটা আপনাদের ভিডিওর প্রপার্টিস থেকে দেখে নেবেন যে আপনার ভিডিওটি কত এফপিএসে। ঠিক আছে, তো এখানে আরও একটা বিষয় হচ্ছে কোয়ালিটি। আপনারা ডিফল্টভাবে মানে 70 কি 75 থাকে আই থিঙ্ক। তো আপনারা 60, এখানে 60-এর বেশি লাগেই না। ঠিক আছে, এখানে যত হায়ার কোয়ালিটি দেবেন তত বেশি আপনার মেগাবাইট বেশি বড় হবে, ভিডিওর সাইজ অনেক বেশি হবে। এই 60-এর বেশি আপনার লাগেই না। আমি যে কয়টা ভিডিও করি, আমার যে কয়টা ভিডিও আছে সবই 60 কোয়ালিটি 60 দেওয়া থাকে, 60। সো আপনারা অবশ্যই 60-এর উপরে কোনো প্রকার লাগে না। যদি খুব বেশি হয় তাহলে আপনি 65 দিতে পারেন, এর বেশি লাগেই না। ঠিক আছে, এরপর আছে অডিও সেটিং। অডিও সেটিংয়ের এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি এখানে 128 রাখতে পারেন, সর্বোচ্চ 192 কেবিপিএস রাখতে পারেন, এর উপরে আপনার লাগে না। সো এদিকেও খেয়াল রাখবেন, এইগুলোর কারণে কিন্তু ভিডিওর ফাইল বেশি হয় এবং রেন্ডারিং সময় কিন্তু বেশি নেয়। ঠিক আছে, এইসব কারণে আমি যেগুলো দেখাচ্ছি এগুলোর কারণে। সো আপনারা 192 হাইস্ট, এখানে 128 রাখলেও কোনো প্রবলেম নেই, এটাতে ভিডিওর কোয়ালিটি নষ্ট হবে না। তো এখানে মোটামুটি এইগুলো কমপ্লিট। এরপরে আপনি নেক্সট, এগুলো অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে হচ্ছে ইনক্লুড ওয়াটারমার্ক, এখানে ওয়াটারমার্ক দিতে পারেন। ওয়াটারমার্ক অর্থাৎ ওই ভিডিওর কর্নারে কোনো লোগো টোগো আপনি দিয়ে দিতে পারেন। তো আমি অ্যাকচুয়ালি দেই না ভিডিওর কর্নারে, যে ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তো এরপরে জাস্ট নেক্সট করে দেবেন। এরপরে হচ্ছে আপনি কোথায় ফাইলটা সেভ করবেন সেখানে জাস্ট ওকে করে, আমি এই টপিকগুলো আমি অনেক আগে বুঝাইছি, সো এগুলো আর কি বোঝানোর দরকার নেই। আমি জাস্ট আজকে দেখাবো কীভাবে রেন্ডারিং সময় কম নেবে। তো এই যে বেসিক যে জিনিসগুলো আপনাকে দেখালাম, এরপরে জাস্ট এখান থেকে ফিনিশ করে দিবেন। তো এর আগে যেগুলো দেখালাম এগুলো আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, তারপরে যে ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো আছে সবগুলোতে এই এফপিএস কোয়ালিটি এই টার্মসগুলো আপনার থাকবে। সো এখানে এই যে টার্মসগুলো আপনি ইউজ করলেন, সেমটাই আপনি ওইখানেও এইভাবে রাখবেন। ফ্রেম 30 রাখবেন, তারপরে এখানে কোয়ালিটি 60 রাখবেন, সাইজের বিষয়টা এখানে আপনারা মাথায় রাখবেন, অডিওর বিষয়টা মাথায় রাখবেন। তো এইভাবে আপনি আপনার রেন্ডারিং সময় কমাতে পারেন। আর আগে যে বেসিক যে জিনিসগুলো দেখলাম সেটা অবশ্যই আগে প্রথমে দেখবেন যে আপনার পিসির কনফিগারেশন, আপনার পিসিতে কি প্রবলেম আছে, আর যে কমন মিস্টেকগুলো বললাম সেগুলো দেখবেন। তো এটা হচ্ছে বেসিক যে প্রবলেমগুলো। এরপরে যদি আপনি রেন্ডারিং দেন আপনার রেন্ডারিং সময় অনেক কম লাগবে। আমি এইভাবে রেন্ডারিং করি, আমি পার্সোনালি এইভাবে রেন্ডারিং করি। এনে দেওয়ার পরে ওকে ফিনিশ করে। তো যাই হোক, আশা করি বুঝতেই পারছেন যে কীভাবে রেন্ডারিং সময় কমাতে হয়, কোন কোন ভুলের কারণে আপনার রেন্ডারিং সময় বেশি লাগে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নেক্সট টাইম কী ধরনের ভিডিও চান সেটাও জানাতে পারেন, আমি দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।